আজ তৈরি করে দেখাবো বিকেলের নাস্তায় জটপট নাস্তা রেসিপি। তুলতুলে নরম, মুরব্বিরা খেতে ভীষণ পছন্দ করবে। ছোট ছোট সোনামণিরা তো অনেক বেশি পছন্দ করে খাবে এই নাস্তাটি। এটি বানাতেও লাগে সময় কম, জটপট অনেকগুলো নাস্তা একসঙ্গে বানানো যায়। আর কথা নয়, চলুন দেখে নিই আজকের জটপট নাস্তা রেসিপি। এখানে আমি 1 কাপ চালের সুজি নিয়েছি আর নিয়ে নেব 1/2 কাপ চিনি। আর আমি এখানে নর্মাল পানি নিয়ে নিব 1 কাপ। এখন আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। আমি ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমি ঢেলে নিব। চিতই পিঠা আর তেলের পিঠা যেরকম ব্যাটারটা হয় ওরকম আমি করে নিয়েছি। আপনারা চাইলে পানি লাগলে দিতে পারেন। আমি ব্লেন্ডারটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিব। আমি এখানে 1/2 কাপ ময়দা নিয়েছি, অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে আটাও দিতে পারেন। আমি এখানে ময়দা নিয়েছি 1/2 কাপ। আর একটু দিয়ে আবার না মিশিয়ে নিব। আমি একেবারে দিব না, আস্তে আস্তে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি বাকিটুকু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে বেকিং পাউডার দিলাম 4 চামচের 1 চামচ। আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি স্বাদ মতো। আপনারা চাইলে চিনিটা দিতে পারেন, আপনাদের ইচ্ছে। চিনিটা দিলে বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আর এই পিঠাটা সারা দিনই তুলতুলে নরম থাকে। এটা প্যানকেকের মতো পিঠা না। আমার হয়ে গেছে মেশানোটা। এখন আমি দেখেন এই তেলের পিঠার চিতই পিঠার গোলাটা যেরকম হয় ওরকম হয়েছে। এখন আমি কড়াইতে দিয়ে দিব ছোট্ট করে। আর কড়াইটা যদি বড় হয় আপনি 4-5টা একসাথে দিতে পারবেন। আমি একটা করেই দেব। তো কড়াইতে আমি মিডিয়াম আঁচে আমি পিঠাটাকে বানিয়ে নেব। অনেক ছিদ্রযুক্ত এই পিঠাটা হয়। এই পিঠাটা আপনি গরুর মাংস, মুরগির মাংস, শুটকির ভর্তা দিয়ে খেতে পারেন। খুব স্বাদ হয়, ভালো লাগে আমার কাছে। এর জন্য আমি এই পিঠাটা বিকেলের নাস্তা বা সকালে নাস্তায় আমি অনেক সময় বানিয়ে খেয়ে থাকি। দেখেন কতগুলো ছিদ্র হয়ে গেছে আমার পিঠা। আমি আস্তে আস্তে এক একটা করে নামিয়ে নিব আর বানিয়ে নিব। আর আপনাদের যদি এই পিঠাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্টস, শেয়ার করে দিবেন। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এই পিঠাটা একবার হলে ট্রাই করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের। আশা করি আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।